কাকে বলে? আমরা যে ভক্তি করছি এতদিন ধরে, তো ভক্তি মানে কি? কাকে ভক্তি বলে? ভক্তি কি জিনিসটা কি বলতে পারবে? ভক্তি কি? এখানে কেউ ভক্তি কাকে বলে বলতে পারবে? ভক্তি হলো ভাব। ভক্তি কি? ভক্তি ভাব। ভক্তি কি করে আমাদের কাছে আসে? ভাব কি করে উৎপন্ন হয়? ভক্তি কি আমাদের হাত পা দিয়ে হয়ে যায়, যে আমরা হাত পা দিয়ে ভগবানের সেবা করছি তাহলে আমাদের ভক্তি এসে যাবে? ভক্তি হাত পা দিয়ে হয় না। ভক্তি কান মুখ দিয়েও হয় না, যে আমরা ভজন করছি কান দিয়ে শুনছি তাহলে তারাই শুধু ভক্তি করতে পারবে, বাদ বাকি কেউ ভক্তি করতে পারবে না। ভক্তি কান দিয়ে মুখ দিয়েও হয় না, ভক্তি হাত পা দিয়েও হয় না। হাত পা দিয়ে যদি ভক্তি হতো, বিকলাঙ্গ যারা তারাও ভক্তি করতে পারতো না, তাহলে কিন্তু তারাও ভক্তি করে। ভক্তি চোখ দিয়ে হয় না, যে দেখতে পাচ্ছি বলেই আমি ভক্তি করতে পারছি। ভক্তি চোখ দিয়েও হয় না। চোখ দিয়ে সূরদাস তাহলে অন্ধ ছিল, সূরদাস কখনো ভক্তি করতে পারতো না। সূরদাস চোখ ছিল না, কিন্তু আত্মার চোখ দিয়ে সে ভগবানকে দেখতো, ভগবানকে গান শোনাতো, হৃদয়ে সবসময় তার কাছে বিরাজ করতো ভগবান। আর ভক্তি ঐশ্বর্যবালাদেরও যে অর্থ থাকলে ভক্তি হয় এটাও না, তাহলে গরিবরা কখনো ভক্তি করতে পারতো না। তাহলে কিনা আমাদের হাত পা দিয়েও ভক্তি হয় না, কান মুখ দিয়েও ভক্তি হয় না, চোখ দিয়েও হয় না, অর্থ থাকলেও ভক্তি হয় না। ভক্তি তাহলে কি? ভাব। ভাব থাকলে ভক্তি হয়। ভাবের আরেক নাম হলো ভক্তি। তো আমরা কি সবাই বলি কি আমি ভগবানের মন্দিরে যাব না, ভগবানের সেবা করব না, ভগবানের নাম করব না, কীর্তন করব না, কিন্তু আমার মধ্যে ভাব রয়েছে, আমার মনে মনে আমার ভাব হয়েছে, তাহলে ভক্তি কি উৎপন্ন হবে? কখনোই হবে না। আমার মধ্যে দয়া নেই, ধীরে ধীরে প্রকট হয়। ভাব দেখবে জীবেকে কোনো জীবের কষ্ট হচ্ছে, কোনো জীবকে মারছে, মেরে কাটা হচ্ছে, তখন আমাদের কি হয়? হৃদয়ে ব্যথা জাগবে, তার প্রতি করুণা জাগবে। তখন আমাদের হৃদয়ে ধীরে ধীরে শুদ্ধ হবে, যে কোনো প্রাণীকে মারবো না, কোনো জীব হত্যা করবো না, কাউকে কষ্ট দেবো না, কারণ মনে আঘাত দিয়ে কথা বলবো না। তখন আমাদের মনটা শুদ্ধ হবে ধীরে ধীরে। একবারে আমাদের মন শুদ্ধ হবে না, আর ভাব একবারও প্রকট হয় না। ভাব কি হয়? আসে আর আমাদের কাছ থেকে চলে যায়। ভাব চিরস্থায়ী এরকম হৃদয়ে বসে থাকে না। হৃদয়ে সবসময় ভাবকে বসে রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? নাম জপ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র নিরন্তর জপ করতে হবে। রোজ সমাধিকে নিয়ম করে ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভক্তের সঙ্গ করতে হবে, তবে আমাদের হৃদয়ে ধীরে ধীরে ভাব প্রকট হবে। আর ভাবই হলো ভক্তি।